মোহাম্মদ নজির হোসেন সুনামগঞ্জ থেকে লিখেছেন, অনেকেই বলেন যে ইমাম মাহদী এবং দাজ্জাল নাকি 2019 থেকে 2025 সালের মধ্যে আগমন করতে পারে, এমন তথ্য কতটুকু সত্য জানাবেন? ইমাম মাহদী এবং দাজ্জাল 2019 থেকে 2025-এর মধ্যে আসতে পারে, তথ্য মিথ্যা এবং একটি বানাউট বক্তব্য। যারা বলছেন তারা লোকদেরকে বিভ্রান্ত করছেন এবং এটি কোনোভাবেই এই ধরনের টাইম নির্ধারণ করে দেওয়া জায়েজ নেই। যদি কোনো আলেম বলে থাকেন তিনি তার মূর্খতার পরিচয় দিচ্ছেন, এটা কোনো আলেমের কাজ নয়। হ্যাঁ, আমরা এটা বলতে পারি যে ইমাম মাহদী অথবা দাজ্জালের আগমন কাছাকাছি, এই কথা বলতে পারি। তারপরেও মাহদী এবং দাজ্জালের আগমনের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো যদি আমরা স্টাডি করি, তাহলে আমরা দেখব যে না, হাদিসে এখনও কিয়ামতের যে আলামতগুলো আছে, অনেক বড় বড় ঘটনা তখন আসেনি, অনেক বড় বড় আলামত যেগুলো আছে সেগুলোই আসেনি। সুতরাং মাহদীর আগমন এবং দাজ্জালের আগমন, এই কথাগুলো এটা হচ্ছে কিয়ামতের একেবারে সন্নিকটে এবং বড় আলামতগুলো শুরু, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্ট করে গেছেন, যেগুলো একটার পর একটি ঘটবে, একটা আরেকটার সাথে সম্পৃক্ত। তাই এই বক্তব্য যে 2019 সাল থেকে 2025 সালের মধ্যে এসে যাবে, এই ধরনের নির্ধারণ করে দেয়া আন্দাজের উপর, অনুমানের উপর এই বক্তব্য দেওয়াটি একটা বিভ্রান্তি, পথভ্রষ্টতা এবং এটা মূর্খতার প্রমাণ। এই কাজটি উচিত না। আমরা বলতে পারি যে কিয়ামত অত্যাসন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সেটা বলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গেলেও তো একদিন কাছে চলে আসে, এক সপ্তাহ গেলেও তো এক সপ্তাহ কাছে চলে আসে। হাদিসের মধ্যে বলেছেন, বুইসতু আনা ওয়াস সাআ কাহাতাইন, আমি আর কিয়ামত এইভাবে প্রেরিত হয়েছি। সেটা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। কিন্তু কিয়ামত হয়েছে কিনা, 1400 কত বছর হলো, 1430 বছর হয়ে গেল, 1430 বছর পর্যন্ত কিয়ামত হয়নি, অথচ কাহাতাইনি বলেছেন। এই দুই আঙ্গুল যেমন একবার কাছাকাছি, তাহলে কাছাকাছি দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1430 বছর হয়ে গেছে। সুতরাং বুঝা যাচ্ছে যে যতই, এবং কোরআন দেখুন, ইকতারাবাতিস সাআহ ওয়া ইনশাক্কাল কামার, কোরআনের মধ্যে বলতেছে ইকতারাবাতিস সাআহ, কিয়ামত কাছে এসে গিয়েছে। কোরআন বলতেছে সেই 1430 বছর আগের খবর। সুতরাং 1430 বছর আগে বলা হয়েছে কিয়ামত কাছে এসে গিয়েছে। এর অর্থ হচ্ছে কিয়ামতের ব্যাপারে মূলত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে সতর্ক করার জন্য। কেন? যাতে করে আমরা কিয়ামতের জন্য প্রস্তুতি নিতে পারি। কিয়ামতের আলামত নিয়ে গবেষণা করা নয়, কিয়ামতের আলামত বের করার জন্য নয়, অথবা কিয়ামতের আলামতকে ইভেন্টস হিসেবে গ্রহণ করার জন্য নয়। কথা খুব গুরুত্বপূর্ণ। কিয়ামতের আলামত হওয়ার জন্য আমরা চেষ্টা করব না, আমরা চেষ্টা করব কিয়ামতের জন্য প্রস্তুতি নিতে। এই জন্য যখন বেদুইন ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত কখন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদুইনের মুখের দিকে তাকালেন, বললেন যে বেদুইন এই ধরনের প্রশ্ন করতে পারে। এই ধরনের প্রশ্ন তো অনাকাঙ্ক্ষিত প্রশ্ন, অবাঞ্ছিত প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে প্রশ্নের উত্তর দিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের উত্তর না দিয়ে বললেন, মাযা আ'দাদতা লাহা, যে কিয়ামতের জন্য কি কি প্রস্তুতি নিয়েছো বলো। তাকে প্রশ্ন করে দিলেন আবার। এখান থেকে বোঝা যাচ্ছে, যদিও এটা দীর্ঘ একটি আলোচ্য বিষয়, এখান থেকে যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এই যে কিয়ামতের জন্য আমাদেরকে প্রস্তুত হওয়ার জন্য মূলত কিয়ামতের এই আলামতগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন এবং কিয়ামতের এই বিষয়গুলো আমাদেরকে সতর্ক করেছেন। এই জন্য নয় যে কিয়ামতের এই আলামতগুলো গুনে গুনে কোনটা আসলো না, বাকিটা কীভাবে আমরা পূরণ করতে পারি, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতগুলো আমাদেরকে বলেছেন না। এটা তাহলে তারা মূলত এই যারা এই বক্তব্যগুলো দিচ্ছেন তারা কিয়ামতের আলামত সম্পর্কে জ্ঞান রাখেন না এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কনসেপ্ট কি সেটা তারা বুঝতে পারেন, এখানে থিমটা কি সেটা বুঝতে পারেন। আমরা সত্যিকার প্রস্তুত হতে পারি। আর প্রত্যেকটা ব্যক্তির কিয়ামত তো শুরু হয়ে যায় তার মৃত্যুর সাথে সাথেই কিয়ামত। এটা ইম্পর্টেন্ট। যখন সে মৃত্যুবরণ করবে, তারপরে যখন ফুৎকার উঠবে, তখন তো কিয়ামত। আমি কোথায় ছিলাম? তাহলে আমার জীবন তো খুবই সসীম। তো আমার জীবনের, আমার মৃত্যুর পরে তো আমার কিয়ামতটা আসলে, হ্যাঁ, কিয়ামত শুরু হয়ে গেছে, তো আমার কিয়ামত শুরু হয়ে গেছে। এটা ইম্পর্টেন্ট। এখানেই প্রস্তুতির জন্য আমাদের খেয়াল রাখতে হবে। তাই 2019 নয়, 2025 নয়, মূলত কিয়ামত অত্যাসন্ন, এটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে। সেটাকে ফিক্সড করার সুযোগ নেই, এটা কারো দায়িত্বের মধ্যে পড়ে না, বরং যারা এই দায়িত্ব নিয়ে কাজ করছেন তারা ভুল কাজ করছেন। লিখেছেন আপনি,
এর ভিতরে যদিও ইমাম মাহদী ও দাজ্জালের আগমন ঘটে যায়, তবে আমাদের কি করণীয় জানাবেন? আর যদি ইমাম মাহদীর আগমন ঘটে যায় তখন করণীয় আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে, তখন করণীয় আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। সুতরাং অপেক্ষা করুন। এর জন্য মানে আপনার প্রস্তুতির প্রয়োজন নেই। আপনার প্রস্তুতির প্রয়োজন হচ্ছে আপনি সত্যিকার যেগুলো করার জন্য নির্দেশিত হয়েছেন সেগুলো আপনি পালন করছেন কিনা। জি, দৈনন্দিন জীবনে আমাদের কাজগুলো আমরা যেগুলো করছি করা কিনা? দরকার সেগুলো ঠিক আছে কিনা। দেখা যাচ্ছে যে অনেকে সালাত আদায় করে না, সিয়াম পালন করে না, এগুলো নিয়ে মাথা না, আমরা ঘামাচ্ছে। প্রতিদিনের হিসেব নিচ্ছি না, অপ্রয়োজনীয়, প্রতিদিনের কাজ করছি না, অনেক দূরবর্তী সময়ের এবং যেটা অনির্দিষ্ট, যেটা মানে তা আদৌ হয়তো জীবনে মানে তার জীবনে হয়তো হবে না, আমরা দেখবো না। জি জি, সে নিয়ে আমরা এমন বেশি জিনিস মাথা নিয়ে সে ঘামাচ্ছি। নিজেকে ব্যস্ত করে শেষ পর্যন্ত ফরজ যেগুলো রয়েছে সেগুলো পালন করতেছেন না। এই কাজ আপনার দায়িত্বের মধ্যে পড়ে না। আপনি আপনার উপর যেগুলো করণীয় সেগুলো করুন, সেগুলোর জন্য চেষ্টা করুন।